গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে এই যে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। তো এটা দিয়ে আজকে ডিমের ঝুড়ো করে রান্না করব। তো এই যে সকাল সকাল রান্না বসে গেছি, যে এখানে আমার ভাত হয়ে গেছে চাপা দেওয়ার, এখানে আমার ডাল ফুটছে, টমেটো দিয়ে ডাল হচ্ছে। সকাল সকাল এইদিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে চা করে রেডি করে রাখা আছে, লিকার চা, দুধ চা সব রেডি। কারণ সকালেই তো রান্না করতে হয়, সেই জন্য একবারে চাটা আগে করে নিই। কারণ সবাই একসঙ্গে ঘুম থেকে উঠবে না, একের পর এক উঠবে, কোথাও ব্যস্ত হয়ে যেত, অসুবিধা হবে রান্না করতে করতে, সেই জন্য করে রাখি। তো এই ডালটা হয়ে গেছে, একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন ডালটা আমি নামিয়ে নেবো। এখন তরকারি এই যে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, এখানেতে জিরে ফোড়ন দিলাম, আর কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এখন আলুটাও দিয়ে দেবো। এই যে আলুটা মধ্যে দিয়ে দিলাম, এটা ভালো করে একটু নেড়ে নিতে হবে। তো এটা এখন পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করবো একটু। তো এর মধ্যে এখন সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো এখন আমি এর মধ্যে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো। এই যে এর মধ্যে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এটা এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে, দিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, এটা নেড়ে নিয়েছি, আর একটু নাড়তে হবে। তো এতে একটু সামান্য জল দেবো। দিয়ে এটা একবার একটু কষিয়ে নেব। তো এতে এখন পরিমাণ মতো জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। তো এই যে আমি একটু লিকার চা নিয়ে নিয়েছি, তো চাটা এখন খাবো। এই কলে জল ভরা হচ্ছে। এখন রোদেতে দেখা যাচ্ছে না, এই যে সূর্যমুখী ফুল কুড়ি ধরেছে, রোদের জন্য দেখা যাচ্ছে না। যেখানে একটা বুঝতে পারবো ডালিয়া ফুল। তো এই যে তরকারিটা আমার হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে তারপর ভেজে নামিয়ে নেবো। তো রোজ রোজ ডিমের ঝোল বলুন, ঝাল বলুন, একঘেয়ে তরকারি ভালো লাগে না। তো এইভাবে ভুজিয়া করে রান্না করলে তো ভালোই লাগে। তো আমার তো ভালো লাগে, আমার ছেলেরা খুব ভালোবাসে। তো জানি যা কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো চলুন তরকারিটা এখন নামিয়ে নিই। তো এই যে তরকারিটা তো নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো এখানে কটা এই যে পাঁপড় ভেজে নেবো। আর ছেলেরা তো এই তরকারি ডাল হলেই বলবে পাঁপড় হয়েছে কি না, তা পাঁপড়টা আগে ভাজতে হবে। চলুন পাঁপড়টা এখন ভেজে নিই। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। যে কড়াই গরম হয়ে গেছে, এতে সাদা তেল দিচ্ছে, রিফাইন তেল দিচ্ছি। তো এই যে দেখুন, তেলটা হালকাভাবে গরম হয়ে গেছে। এখন আমি পাঁপড়গুলো ভেজে নেবো। তো একটা আমি ছেড়ে দেখেছিলাম হচ্ছে কি না। তো এই যে দেখুন, এই যে একটু হালকা তেলেই ছাড়তে হয়, খুব বেশি ডিপ তেল হলে আবার ফুলতে যায় না। তো এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে, দেখুন এক থালা পাঁপড় ভেজে নিয়েছি। সকাল সকালেই আমার রান্না হয়। তো এই সুন্দর ছোট্ট রেসিপিটি বা ব্লগটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।